দেশে নগদহীন লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে চালু হয়েছে বাংলা কিউআর। এই ব্যবস্থার মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে। তবে আধুনিক এই উদ্যোগ বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলা কিউআর ব্যবহারের সবচেয়ে বড় বাধা ইন্টারনেট সুবিধার সীমাবদ্ধতা। তাদের ভাষ্য, দেশের প্রায় ৮ কোটি মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, যা মোট জনসংখ্যার ৪৩%। ফলে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি নিশ্চিত না করে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হলে আর্থিক অন্তর্ভুক্তির পরিবর্তে ডিজিটাল বৈষম্য আরও বাড়তে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে প্রায় ৯৮.৯% মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও স্মার্টফোন ব্যবহারকারীর হার ৭৩.৪%। অন্যদিকে গ্রামীণ অঞ্চল, চর ও পাহাড়ি এলাকা, নিম্ন আয়ের পরিবার, বয়স্ক নাগরিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের হার তুলনামূলক কম। বাংলা কিউআর ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও মতভেদ রয়েছে। অনেকেই নগদহীন লেনদেনকে সময় উপযোগী ও সুবিধাজনক মনে করলেও ছোট ও মাঝারি ব্যবসায়ীদের একটি অংশের এখনও এ ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, নগদ লেনদেনে পুরো অর্থ হাতে পেলেও বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের নির্ধারিত হারে চার্জ কেটে নেওয়া হবে। পাশাপাশি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন তাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, একীভূত এই কিউআর ব্যবস্থা ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করবে এবং প্রতারণার ঝুঁকিও কমাবে। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এক কিউআর কোডের আওতায় সব ব্যাংক ও এমএফএস যুক্ত হওয়ায় গ্রাহকদের লেনদেন আরও সহজ হবে এবং খরচও কমবে। ভবিষ্যতে কার্ড ভিত্তিক লেনদেনের পরিবর্তে কিউআর ভিত্তিক লেনদেন দ্রুত বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো, নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এবং ব্যাপক জনসচেতনতা। ব্যবসায়ীদের মতে এসব পূর্ব শর্ত নিশ্চিত না করে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমন্বিত, স্বচ্ছ ও কার্যকর করে তুলবে। নাবিলা রহিম, সময়ের আলো।